ওমরান ভাইয়ের টিম মেম্বাররা মিলে সবাই মিলে চলে আসলাম আমাদের এরিয়ার নন্দন পার্কে। সবাই মিলে এই গরমের মধ্যে সুইমিং করলাম আর এত পরিমাণ এনজয় করলাম। আর পুরা নন্দন পার্কে আমরা সবাই মিলে ঘুরলাম আর এত পরিমাণ সাবস্ক্রাইবার ছিল, সবার সাথে এনজয় করলাম। তো আজকের ভিডিওটা কেউ মিস করবে না, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো অনেকদিন পর আবারও ব্লগ নিয়ে আসলাম। এখন আগের মতো ওইরকম ব্লগ করা হয় না, তো আজকে হঠাৎ করে চিন্তা করলাম এই গরমের মধ্যে আমাদের এরিয়ার নন্দন পার্কে একটু ঘুরে আসি। তো শুরুতেই নন্দনে ঢুকে গেলাম গা। আমাদের টিকিট আগেই কাটা ছিল, টিকিটের ঝামেলা আর করতে হয় না, সরাসরি নন্দনের ভিতরে ঢুকে গেলাম। আর নন্দনে ঢুকার সাথে সাথে আপনারা এইটা প্রথমে পেয়ে যাবেন। এটা পিক তোলার জন্য পারফেক্ট, ভিডিও করার জন্য পারফেক্ট মোটামুটি আপনাদের জন্য। আর নন্দনের ভিতরে আজকে আসলাম আমি, ওমর, সাজ্জাদ, ডিকে শাকিল ভাই আর সোহাগ ভাই আর পাবেল, রিয়াদ, নাহিদ ভাই ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আমরা হুটহাট প্ল্যান করেই চলে আসলাম। আর নন্দনে ঢুকছি, বাম্পার কার চালাবো না এটা তো হইতেই পারে না। শুরুতে আমরা বাম্পার কার চালাইতে উঠলাম, তো সবাই উড়াধুরা মারলাম, অনেক এনজয় করলাম। যখন ছোট ছিলাম এই বাম্পার কার চালানোর জন্য এত পাগল ছিলাম, নন্দনে ঢুকলেই সর্বপ্রথম এটাই আসতাম। এখন বড় হয়েছি তাও এই প্রথম এটাই আসলাম। আর এখন আসলাম স্লাইড দিতে। নন্দনের অন্যতম রাইড হলো এই স্লাইডটা। এইটা দিতে ভালোই লাগে, অনেক উঁচু থেকে তো আসে, অনেক ভালো লাগে। আমি যতবার নন্দনে গেছি এটা 3-4 বার তো দেই। এবার আমি একবারই দিছি, কিন্তু ওমর 2 বার দিয়া লাইছে। আর এটা দিলে কিন্তু পিছনে প্যান একদম ভিজা জায়গা। আপনারা যারা আসবেন অবশ্যই এটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু একদম ভিজা যাইবে। তারপর ওইটা দিয়ে আরেকটা রাইডে চলে আসলাম, সেটা হলো রোলার কোস্টারে। নন্দনের অন্যতম রাইড হলো এইটা যদি আপনি না দেন তাইলে আপনি নন্দনের মজাটাই বুঝতে পারবেন না। আর সাথে যদি ফ্রেন্ডরা মিলা থাকেন তাইলে তো কোনো কথাই নাই, পুরো রোলার কোস্টার আপনার গরম করে ফেলাইবেন। তো তারপর অনেক রাইডই ঘুরলাম, ঘুরতে ঘুরতে মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টা বেজে গেছে গা। আর ব্যাকেরই অনেক গরম লেগে গেছে, তাই চিন্তা করলাম আর কোনো রাইডে না উঠে সরাসরি ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে যাই। আর ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে দেখি ভাই আমাদের প্রচুর সাবস্ক্রাইবার, মানে যেটি আছে পোলাপান বেশিরভাগই আমাদের সাবস্ক্রাইবার। পুরা নন্দনে যে মানুষ আছে তার থেকে বেশি মানুষ ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরেই, কারণ সবাই গরমের ভিতরে ওয়াটার ওয়ার্ল্ডে এসে পড়ছে। তো আমরাও আর দেরি করলাম না, লকারে জিনিসপাতি রেখে আমরা ওয়াটার ওয়ার্ল্ডে নেমে পড়লাম আর একের পর এক রাইডে উঠতেই থাকলাম। আর আপনি যদি নন্দনে আসেন আর ওয়াটার ওয়ার্ল্ডে না এসে গোসল না করেন তাইলে কিন্তু নন্দনে মজাটাই আপনি পাইবেন না। অনেকে নন্দনে আসে, নন্দনে এরিয়াতেই ঘুরে, ওয়াটার ওয়ার্ল্ডে আর ঢুকে না। যারা আপনারা ওয়াটার ওয়ার্ল্ডে না ঢুকবেন তাদের নন্দনে আসা একদম বৃথা। আর সবাই আজকে প্লাপান হয়ে গেছি, মানে ছোটবেলা যেরকম পাগলামি করতাম আজকে সবাই মিলে ওই রকম পাগলামি শুরু করে দিছি। ভাই বিশ্বাস করবেন না, এত পরিমাণে এনজয় করি সবাই মিলে, মানে আমার মন খারাপ ছিল, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে গা এই নন্দনে ঢুকে। আর এত পরিমাণ সাবস্ক্রাইবার ফলোয়ার ছিল, মানে ওদের সাথে ড্যান্স করি, এনজয় করি, মানে নাচানাচি, ওরা ধরা, মানে ওরাও অনেক পাগলামি করে। এত পরিমাণ এনজয় হয় আমাদের ফলোয়ার আর সাবস্ক্রাইবার পুরো তো ক্রেজি। আমাদের দেখলে এত পাগলামি করে কি বলবো। এই ভিডিও করে কি পাইছি না পাইছি এটা তো জানি না, কিন্তু আপনাদের ভালোবাসা যে পাইছি, মানে আমাদের প্রত্যেকটা ভাই বাদের ভালোবাসা, মানুষ, সাবস্ক্রাইবার, ফলোয়ার যাই বলেন, তারা আমাদের একদম মাথায় করে রাখি। এত পরিমাণ ভালোবাসেন দেখে এখন পর্যন্ত ভিডিও করি, মানে আমাদের ভিডিওর যাত্রা প্রায় 6 বছর চলতেছে। এই 6 বছরই আপনাদের কাছে এত পরিমাণ ভালোবাসা পাইছি কি বলবো, এটা সারা জীবন মনে রাখবো। আর আমার সাথে এই যে সোহাগ ভাই আছে, সে তো একদম পুরো ক্রেজি হয়ে গেছে, মানে সে একদম আজকে বাচ্চা হয়ে গেছে। খালি সে না, আমাদের প্রত্যেকটা টিম মেম্বারই আজকে একদম বাচ্চা হয়ে গেছে। এত পরিমাণে এনজয় করতেছি সবার সাথে। যারা আমাদের সামনে থেকে এই জায়গায় দেখছে তারাই বলতে পারবো কি পরিমাণ আমরা পাগলামি করছি, কি পরিমাণ এনজয় করছি, কি পরিমাণ নাচানাচি করছি, কি বলবো ভাই বিশ্বাস করেন অনেক অনেক বেশি এনজয় করছি। এরকম এনজয় অনেকদিন পর করলাম, মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকছি মেবি 2:50 দিকে, আর এখন প্রায় 5টায় বেজে গেছে গা। আর আমাদের জন্য এখনো অনেক সাবস্ক্রাইবার এই জায়গায় রয়ে গেছে। আর নন্দনের ঢেউটা যখন শুরু হয় তখন তো সবাই একদম পাগলামি শুরু করে দেয়। আর আমাদের টিম মেম্বাররা সবাই সরে ছিটে গেছে গা, মানে যার যার মতো সবাই এনজয় করতেছে। আর ওয়াটার ওয়ার্ল্ডের একটা রাইডও বাদ রাখি নাই, একের পর এক, একটার পর এক সব রাইডে উঠি, মানে একটা রাইডে মোটামুটি 10 থেকে 12 বার করে উঠি। এত পরিমাণ এনজয় করি কি করবো ভাই। তো মোটামুটি 5:30 পর্যন্ত ওয়াটার ওয়ার্ল্ডের ভিতরেই ছিলাম। তারপর অনেকক্ষণ এনজয় করার পর ড্রেস আপ চেঞ্জ করে ওয়াটার ওয়ার্ল্ডের বাইরে চলে আসি, নয়তো সন্ধ্যা হয়ে যাইব, আপনাদের আর কোনো রাইড দেখাতে পারবো না। এই জন্য সরাসরি বাইরে চলে আসে কেবল কারে উঠা পড়ি। কেবল কার থেকে পুরো নন্দনের এরিয়াটা ফুল দেখা যায়, মানে উপর থেকে প্রত্যেকটা নন্দনের ভিউ পয়েন্ট দেখা যায়। আপনারা যদি নন্দনে আসেন অবশ্যই কেবল কারে ওঠার চেষ্টা করবেন, কারণ কেবল কারে উঠলে নন্দনের প্রত্যেকটা আনিচা কানিচা আপনারা দেখতে পারবেন উপর থেকে। আর আমরা 6 জন ছিলাম, আর ওমর, সাজ্জাদ আর আমাদের সাথে এক ভুটকু উঠছে ওই পাশে, আর আমরা উঠছি এই পাশে, মানে 3 জন 2টা কেবল কারে উঠছি। আর এই যে এখন ওয়াটার ওয়ার্ল্ডের সাইডে এসে পড়ছি, এই জায়গা থেকে ওয়াটার ওয়ার্ল্ডের ফুল ভিউটা দেখা যায়। তার জন্যই বললাম নন্দনে যদি আসেন তাইলে অবশ্যই কেবল কারে ওঠার চেষ্টা করবেন, তাইলে পুরো ভিউটা পাইবেন। তারপর কেবল কার থেকে নেমে আরেকটা রাইডে উঠি। আমি উঠি না, সবাই মিলে উঠে, আমি আর ডিকে শাকিল ভাই শুধু উঠি নাই, এটাই উঠলে মাথা ঘোরায়, এই জন্য ওইটার মধ্যে আর উঠি নাই, ওরাই উঠছে শুধু।
তারপর আরো অনেক রাইডে উঠি, ফোনে চার্জ ছিল না দেখে ওইভাবে ভিডিও করতে পারি নাই, আর বেশিরভাগই রাইডে ওঠা হয় নাই, সময় ছিল না এই জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।